কারবালার ইতিহাস তো আসলে শুধু শিয়াদের ইতিহাস না, এটা তো মুসলিম উম্মার ইতিহাস, সবার ইতিহাস। তো আপনি মুসলিম উম্মা এবং আমাদের দর্শকদের আসলে কি বার্তা দিবেন বা কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি আমার কিছুক্ষণ আগেই বলেছি বিষয়টা, যে মহরমের শিক্ষা হচ্ছে এমন এক শিক্ষা যেটা ইসলামী মৌলবোধকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে ইসলামী ইতিহাসকে মূল্যায়ন করা যায়, কিভাবে দিন রক্ষায় নিজেকে নিয়োজিত করা যায়, দিন রক্ষার জন্য কতটা ত্যাগ স্বীকার করা যায়, কিভাবে নিজের নাফসকে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে তুলে দেওয়া যায়, এগুলো কিন্তু সবকটা মহরমের মধ্যে রয়েছে। এই জন্য আমরা আহ্বান করব যে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মহরমকে মূল্যায়ন করি, মহরমের সঠিক ইতিহাস আমরা চর্চা করি। থাকলেও বিতর্কিত থাকতে পারে। আপনি হয়তো মনে করবেন যে না, মাতম করা আমার দৃষ্টিতে যায় না, মাতম করেন না, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করে চর্চা করা এটা তো একটা ইমানি দায়িত্ব। তো সেটা অনুপস্থিত কেন? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা শিয়ানে আলী তারা কিন্তু মাতম করছেন, তারা এই চর্চাগুলো করছেন, এটাকে জাগ্রত রেখেছেন, এবং এই জাগ্রত রাখার মাধ্যমে আজকে ইরানে ইনকলাব সফল হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন এই মহরম ও সফর মাসটা ইসলামকে জাগ্রত রেখেছে। কেন? ইরানের অধিকাংশ জনগণ হচ্ছে শিয়া, সেখানে মহরমের চর্চা হয়, সেই মহরমের চেতনা নিয়ে কিন্তু এই বিপ্লব সংগঠিত হলো। তো আজকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার, যদি মহরমের চর্চার মাধ্যমে বিপ্লব সংগঠিত হয় তো আমরা আমাদের সমাজে বিপ্লব ঘটানোর জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আমাদেরকে মহরম চর্চা করতে হবে। তাহলে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মহরমের মূল্যায়ন, মহরমের গুরুত্ব, মহরমের যে গুরুত্বপূর্ণ ত্যাগ স্বীকার করা হয়েছে সেটাকে মূল্যায়ন করতে হবে।